চেঙ্গিস খানের নাম এবং অনেকদিন তার ক্ষমতায় আরোহণের ইতিহাসটা আমরা অনেকেই শুনে থাকি, যে কারণে যদি কোনো ব্যক্তি অফিস আদালতে নিজের আসনে অনেকদিন ক্ষমতায় থাকেন তাহলে উদাহরণ হিসেবে দেয়া হয় চেঙ্গিস খানের মতো ক্ষমতা আঁকড়ে আছে তো। যদিও এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্ব গুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেন এই চেঙ্গিস খান। যদিও বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত, তবে মঙ্গোলিয়ায় তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত এবং সকলের ভালোবাসার পাত্র। তাকে মঙ্গল জাতির পিতাও বলা হয়। এর বাইরে আরও কি ঘটনা জড়িত চেঙ্গিস খানকে নিয়ে, চলুন আজকে জানি তার সম্পর্কে অজানা ও বিস্তারিত তথ্য। চেঙ্গিস খান প্রধান মঙ্গল রাজনৈতিক ও সামরিক নেতা বা মহান খান। ইতিহাসেও তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি। জন্মসূত্রে তার নাম ছিল তেমুজিন। তিনি মঙ্গল গোষ্ঠীগুলোকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। নিকট ইতিহাসে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য। তিনি মঙ্গোলিয়ার বর্জিকিন বংশে জন্ম নিয়েছিলেন। এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্বগুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেন। যদিও বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত, তথাপি মঙ্গোলিয়ায় তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত, সকলের ভালোবাসার পাত্র। তাকে মঙ্গল জাতির পিতা বলা হয়ে থাকে। একজন খান হিসেবে অধিষ্ঠিত হওয়ার পূর্বে চেঙ্গিস খান পূর্ব ও মধ্য মঙ্গোলিয়ার অনেকগুলো যাযাবর জাতিগোষ্ঠীকে একটি সাধারণ সামাজিক পরিচয়ের অধীনে একত্রিত করেন। এই সামাজিক পরিচয়টি ছিল মঙ্গল। এবার জানব তার নাম এবং পদবি কিভাবে তার সাথে যুক্ত হলো সেই ইতিহাস। চেঙ্গিস খান হল একটি সম্মানসূচক উপাধি যার অর্থ সর্বজনীন শাসক, যা খানের প্রাক বিদ্যমান উপাধির একটি বৃদ্ধির প্রতিনিধিত্ব করে, যা মঙ্গোলিয়ান ভাষায় একটি বংশপ্রধানকে বোঝাতে ব্যবহৃত হয়। চেঙ্গিস শব্দটি তুর্কি শব্দ চেঙ্গিস থেকে উদ্ভূত বলে মনে করা হয়, যার অর্থ সমুদ্র। সম্মানসূচক এই উপাধিটিকে আক্ষরিক অর্থে সামুদ্রিক শাসক করে তোলে। তবে তেমুজিনের শাসনের সর্বজনীনতা বা সামগ্রিকতার রূপক হিসেবে আরও বিস্তৃতভাবে বোঝা যায়। চলুন এবার জানব চেঙ্গিস খানের বাল্যকাল কেমন ছিল। 1150 থেকে 1160 সনের মধ্যে কোন এক সময় চেঙ্গিস খান জন্মগ্রহণ করেন। বাল্যকাল কাটান ঘোড়া চালনা শিখে। মাত্র 6 বছর বয়সে নিজ গোত্রের সাথে শিকার অভিযানে যোগ দেওয়ার অনুমতি পান। 9 বছর বয়সে তার বাবাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় এবং তাদের পুরো পরিবারকে ঘরছাড়া করা হয়। মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষায় তিনি পরিবারের কর্তার ভূমিকা পালন করেন। অন্যকে রক্ষা করার বিদ্যা তখনই তার রপ্ত হয়, যা পরবর্তীতে কাজে লেগেছিল। 40 থেকে 50 বছর বয়সের সময় তিনি মঙ্গল জাতির পত্তন ঘটানোর পর বিশ্বজয়ে বের হন। প্রথমেই জিন রাজবংশকে পরাজিত করেন। চীন থেকে তিনি যুদ্ধবিদ্যা, কূটনীতির মৌলিক কিছু শিক্ষা লাভ করেন। পালাক্রমে দখল করেন পশ্চিম জিয়া, উত্তর চীনের জিন রাজবংশ, পারস্যের খোরারিজমীয় সাম্রাজ্য এবং ইউরেশিয়ার কিছু অংশ। মঙ্গল সাম্রাজ্য অধিকৃত স্থানগুলো হল আধুনিক গণচীন, মঙ্গোলিয়া, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, ইরাক, ইরান, তুরস্ক, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং কুয়েত। চেঙ্গিস খান 1227 সালে মারা যাওয়ার পর তার পুত্র ও পৌত্রগণ প্রায় 150 বছর ধরে মঙ্গল সাম্রাজ্যের রাজত্ব করেছিল। তিনি এশিয়া দখলের পর তুরস্ক বিজয়ের দিকে মনোনিবেশ করেন। তিনি প্রায় 25 লক্ষ নিরীহ মানুষ হত্যা করেছেন। ইতিহাসে আছে চেঙ্গিস খান শিকার করতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন, এরপর ক্রমশ অসুস্থ হয়ে পড়েন। তিনি 25 আগস্ট 1227 সালে মারা যান, কিন্তু তার মৃত্যুকে গোপন রাখা হয়েছিল। চেঙ্গিস খানের মৃত্যুর সঠিক প্রকৃতি নিয়ে তীব্র জল্পনা কল্পনা রয়েছে। রশিদ আল দিন এবং ইওয়ান শাও উল্লেখ করেন যে তিনি সম্ভবত ম্যালেরিয়া, টাইফাস বা বুবনিক প্লেগে ভুগছিলেন। মার্কো পোলোয়ের মতে অবরোধের সময় তাকে একটি তীর দ্বারা বিদ্ধ করা হয়েছিল। কার্পিনিয়ের পথে চেঙ্গিসের উপর বাজ পড়েছিল। মৃত্যুর পর চেঙ্গিসকে মঙ্গোলিয়ায় ফেরত নিয়ে যাওয়া হয় এবং খেন্টি পর্বতমালার বুরখান খালদুন চূড়া বা তার কাছে সমাধিস্থ করা হয়। তবে অন্ত্যেষ্টিক্রিয়ার নির্দিষ্ট বিবরণ জনসাধারণের কাছে প্রকাশ করা কেন হয়নি তা নিয়ে এখনও ধোঁয়াশায় ঢাকা। দেশ বিদেশের আলোচিত ঘটনা নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।